হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ইচ্ছা আছে একটা কোনো ভাইরাল জায়গা এক্সপ্লোর করার। রাইডে দেখা হচ্ছে। হ্যালো গাইস, উই আর হিয়ার। ইয়ো, চলো আজকে তাহলে যাই আমরা একটা নতুন কোনো জায়গা। তো একটু রিল্যাক্স করা যাক। হ্যাঁ, আজকে ছুটির দিনে চলো একটা ভালো কোনো জায়গা খুঁজে পাবো। আমাদের ফেভারিট রিল্যাক্সিং প্লেস হচ্ছে সবুজে ঘেরা জায়গা। আমার একটু গ্রাম্য পরিবেশে যেতে ইচ্ছে একটুখানি গ্রাম্য পরিবেশ না হলে আমাদের ভালো লাগে না। না। আর রাইডিং করার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ে, দ্যাটস ওয়াই আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে রয়েছি। যদিও বা এই রোডটাকে অ্যাভয়েড করা যেত, কিন্তু তবু আমরা ইচ্ছে করে একটু লং রুট দিয়ে যাচ্ছি, কেননা কল্যাণী এক্সপ্রেসওয়ে আমার ভালো লাগে। সো আর আজকে যাচ্ছি একটুখানি গ্রাম সাইডে রিল্যাক্স করার জন্য। কদিন আগে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম, তাতে একটা গ্রাম সাইডের ভাইরাল যাওয়ার কথা বলছিল। যথারীতি সেই জায়গাটা আমি দেখেছি গুগল ম্যাপে, আর সেখান থেকে যাচ্ছি। ড্রোন ভিউতে তো বেশ ভালোই দেখাচ্ছিল জায়গাটা। এবার মানুষের চোখে মানে নিজে গিয়ে দেখতে একটা আলাদা লাগে। দ্যাটস ওয়াই আমরা এখন ওখানতেই যাচ্ছি। আমরা এখান দিয়ে সরে যাবো বাদুর রোডের দিকে। আমাদেরকে বাদুর রোড ধরতে হবে, বাদুর রোড ধরে যেতে হবে। আপাতত এত সুন্দর সুন্দর মানে খোলা জায়গা দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগে। সাথে রয়েছে সুইটি। সারা সপ্তাহ কাজ করার পরে সপ্তাহে একটা দিন অন্তত উইকেন্ডে একটুখানি সবুজের দেখা না পেলে কেমন যেন লাগে, মাথাটা ফ্রেশ হয় না। একটুখানি বাইক চালাতে ভালো লাগে, এই সময়তে বাইক চালিয়ে কোথাও একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে। যাই এই জায়গাটা কেমন দেখে আসি। আর আমাদের কলকাতার খুবই কাছে এটা, অবশ্যই বেশি দূরে গেলে আমাদের হবে না, কেননা আজকে রাতে আবার ফিরে হয়তো কয়েক ঘন্টার রাস্তা আছে। অ্যাজ পার গুগল ম্যাপ আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার এই মতন ডিস্টেন্স। যাই ওখানে। ওয়েদারটা গরম গরম রয়েছে বলো। আজকে সকাল থেকে প্রচন্ড গরম ছিল, আর মেঘলা ওয়েদার, হাওয়া দিলে ভালো মেঘলা পুরোপুরি মেঘলা ওয়েদার। তখন ঘোরাটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, এতটাই মেঘলা ওয়েদার ছিল যে ভালো জায়গাতে বৃষ্টি হবে, পুরো কালো অন্ধকার করে এসেছিল। বাট 2-3টের সময়তে দেখি না প্রায় পরিষ্কার হয়ে গেছে। তাছাড়া আমাদের মুখেতে একটুখানি হাসি ফুটেছে যে হ্যাঁ, এবার আমরা একটুখানি ঘুরতে যেতে পারবো। যদি না যেতে পারতাম তাহলে তো অবশ্যই মনটা খারাপ হতো, যেমনি আগের সপ্তাহে শনিবারতে আমাদের মনটা খারাপ হয়েছে। ঘুরে আসি। শপিং আসার সময়টা নয় করবো, আমার তো স্টুডিও যেতে তাই স্টুডিও চলো এখান দিয়ে নিচে নেমে যেতে বলেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে বেশ একটা জিনিস ভালো, সেটা হচ্ছে তাড়াতাড়ি যে কোনো একটা জায়গাতে পৌঁছে যাওয়া যায়, মানে যেখানেতে যাবার তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এবার আমরা যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। যাচ্ছে পাইপে আমাদেরকে ঢুকে আমরা থেকে যাই। হ্যাঁ এই যে দুটো বড় বড় পাইপ গুলো দেখছো পেছনে? পাই। হ্যাঁ, ওই যে বড়, ও ওর মধ্যে ঢুকে আমরা থেকে যাই। বাড়িতে আর যেতে হবে না। পাইপের ভেতরে থাকতে চাইছে, আজব, খুবই আজব। আজব লাগলেও ভালো লাগে। পাইপের ভেতরে আমরা সংসার করে দিই। পাইপের ভেতরে সংসার, আইডিয়া মন্দ না। আজব চিন্তা ভাবনা। তবে হ্যাঁ, একটা কার্টুনে তো আমি দেখেওছিলাম যে পাইপের মধ্যেই মানে 3টে বিয়ার, মানে একটা ব্রাউন বিয়ার, একটা হোয়াইট বিয়ার, আর একটা হচ্ছে প্যান্ডা। 3টে বিয়ারে একটা গুহার ভেতরে পাইপের মধ্যে ছিল। ব্রাউন আর হোয়াইট বিয়ার। হ্যাঁ। এটা কোথায় ঢুকলে গো? এটা মনে হয় বাদু রোড, এটা মধ্যমগ্রামের রোড এবার দেখাচ্ছে। এখানতে কপসিসে আমরা এসেছিলাম এর আগের বারে। এখানতে কপসিস আছে এই রোডেতে। এর আগে মেবি শর্টসে ছিল, ভিডিও লাইভ আছে শর্টসে, না দেখলে দেখতে পারো, আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারো। শুনতে পাচ্ছ একটা আওয়াজ সুন্দর ওখান থেকে? এই ঝিঁঝি পোকার, হ্যাঁ। হ্যাঁ ঝিঁঝি পোকার আওয়াজটা পাওয়া যাচ্ছে। বৃষ্টি হয়েছে মনে হয় এখানে, এই তোমার কটা হবে তখন। ফুলগঞ্জ থেকে তো কোনো আওয়াজ পাবো বলো? বেশ গ্রাম্য গ্রাম্য না জায়গাটা? হ্যাঁ, গ্রাম্য না গ্রামেতেই পৌঁছে গেছি আমরা দেখতে গেলে। এরকম জায়গায় আসতে ভালো লাগে বলো, কাজের পর। এই তো এখানটা বৃষ্টিও হয়েছে, ওয়েদারটা খুব রাস্তা ভালো। ওয়েদারটা খুব মনোরম, পুরো ওয়েদারটা মনোরম হয়ে গেছে অনেকটা। হচ্ছে পৌঁছে গেছি নাকি আমরা পৌঁছে গেছি। এখান থেকে কোথাও একটা বাইক রাখার ব্যবস্থা করি, এইখানেতে রেখে। ওঠ, ওঠ, ওঠ। নাবি? হ্যাঁ নাবো। বাড়িতে খেলাধুলো মদ্যপান। তো গাইস, আমরা কলসি পুকুরে চলে এসেছি, পিছনে কলসি পুকুর। তুমি ভেতরটায় যেতে পারো, আমার এখান থেকে নামাটা খুব রিস্কি হয়ে যাবে। চলো এই সংকীর্ণ জায়গা দিয়ে আমরা এবার যাবো, হালকা করে একবার ট্রাই তো করো। করছি, আগে দেখে নি। এখানে এসো না একটু। কিউটি তো এখন ভয় পাচ্ছে, সুইটি না, আমি ভয় পাচ্ছি না, আমার যেতে সুইটি কেমন ভয় লাগছে। পাচ্ছে। রাস্তাটা দেখো অনেকটা সংকীর্ণ, এখানটা পুরো ঢালু রয়েছে পুকুরের দিকে, রাস্তায় ভয় পাচ্ছে, কিন্তু জায়গাটা অসাম পুরো। এই রোড ধরে যেতে হবে, এখানে একটা পুকুর আছে, ওপারে একটা পুকুর, আর ওইখানে টিলা, সবাই খেলছে, খুব সুন্দর জায়গাটা। খুবই সুন্দর মনোরম পরিবেশ।
হাঁস মুরগি চড়ছে, প্যাক প্যাক করছে। ও এগুলো অনেকদিন পর দেখছি। হুম। যখন মামার বাড়িতে যেতাম তখন হ্যাঁ। দেখতে পেতাম, এখন আর তো যাওয়া হয় না, আর ওখান থেকে আর এখানে নেই। দিকে কি আরেকটা কুকুর আছে? হ্যাঁ, এই আর একটা। মায়ের বাড়িতে আগে যখন যেতাম ফুচকা তখন খাবে? হ্যাঁ, কেন খেতে পারবো না, চলো খাই। কত করে ফুচকা? হ্যাঁ, কত? 5টা 10, দাঁড়ান। ওই সাইডটাতে লাগানি। চলো ফুচকা খাবো, 5টা 10। ঝাল ঝাল ফুচকা। ঝাল ঝাল ফুচকা বেশ ভালো টেস্টি ছিল। হুম। এখানে আর্জেন্টিনার ফ্যান, এখন তো আবার ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে না? হুম? ওয়ার্ল্ড কাপ শুরু, ও হ্যাঁ, আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার পতাকাটা, যদিও আমি খেলা দেখি না, আমি ও দেখি। দেখে, ও ফুটবলের ফ্যান। খুব কম দেখা যায় কেউ ফুটবল দেখছে। না আমি দেখি, হ্যাঁ তোমাকে দেখাই না হয়তো, আমি দেখি। সবাই বেশিরভাগ ইসে দেখে, কি বেশ আছে, ইস্ট বেঙ্গল। তুমি ইস্ট তো বেঙ্গল। খেলাই দেখো না, জানবে কি করে? ইস্ট এই এটা বেঙ্গল। কি দেখো, পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে বলো। খুব সুন্দর লাগে এই জায়গাটা। মনে হচ্ছে চোখটা জুড়িয়ে যাচ্ছে। হাঁটছি, কষ্ট মনেই হতো। হুম, হ্যাঁ, না ভালো লাগে। এটা একটা মসজিদ। আচ্ছা, আমাদের এত সবুজ পছন্দ, তুমি সবুজ পরে এসছো, হুম। আমরা কি আগের জন্য গরু টরু কেউ ছিলাম? সেটা জানি না। সাইডে এসো, সাইডে এসো। সব সবুজ পছন্দ। হুম। অনেকদিন পর দেখলাম এই ফুল। কাগজ ফুল না এগুলো? না না, এটা কাগজ ফুল নয়, এগুলো কি এগুলো ফুল কি জানি না। শালুক পাতা? কচু পাতা হতে পারে, জানি না, বাট আমি চিনি না অতটা। বাঙালরা খায় জানো কি? হ্যাঁ? বাঙালরা খায়। আমি খাই না, আমি বাঙাল নই। তুমিও তো বাঙাল হও না? কেউ বাঙাল হয়, আমিও বাঙাল, তো জানি না। চলে এসছি। বললাম তো ওই দিক দিয়ে যাবো না, এদিকে বেরিয়ে। চলো ফাইনালি ওদিক দিয়ে না গিয়ে ওদিক দিয়ে চলে এসছি, পুরো একদম ইটের রাস্তা দিয়ে। পুরোটাই ইটের রাস্তা এখন। হ্যাঁ, এটা দেশি খেজুরের গাছ। ছুটির দিনে অফিসের কথা ভাবছি আজকে। না আমার কাছে একটা মেসেজ এসেছিল, তাই না আমি দেখছিলাম। জায়গাটা খুব সুন্দর। যারা যারা একটু বেশ মনোরম পরিবেশ পছন্দ করে তাদের জন্য কিন্তু বেস্ট, কি বল? আমাদের গরম মতো করছে যারা তবুও গ্রাম্য অতটা পরিবেশ গরম লাভার, নাকি? হ্যাঁ আমাদের মতো যারা গ্রাম্য পরিবেশ লাভার তাদের জন্য তো বেস্ট, কি বল? বেস্ট অফ দ্য বেস্ট। হুম। হ্যালো মে মে। তখন ভাল লাগবে বলো বেশ। গরু চড়ছে, হ্যাঁ, গরু চড়ছে, খেলছে। বাহ। हाय। ओए होए, है हमारा मॉडल होएगा क्या? कितना बढ़िया है। মডেলিং করতে পারতো গরুটা। গরু না ষাঁড়, যাই হোক। চলো আমরা এবার উঠছি পাহাড়ে। এই ঢালুটা দেখা যাচ্ছে, অনেকটা ঢালু আছে। কি সুন্দর জায়গাটা। প্রচন্ড গরম করছে, চলো এবার। প্রচন্ড গরম করছে গাইস, চলো আমরা এবার এখান এই তো থেকে এদিক বেরিয়ে দিয়ে পড়ি। নামতে পারি আমরা। হ্যাঁ নাবো, কিন্তু একটু হাতটা ফুটবল ধরেন। খেলছে তো তাই। বাবা ঢালুটা তো অনেকটা গো, উঠে তো গেলাম। উঠে আমার তো, একটা কাজ করো, তুমি আমার পিঠেতে হাত দিয়ে নাও। আসো আসো, ধরো আমার পিঠটা ধরো। হ্যাঁ হ্যাঁ ধরেছি ধরেছি। উঠে তো গেলাম, নামার সময় ঠিক আছে তুমি নামো। রেলগাড়ি রেলগাড়ি পড়ে যাবে, এসব করো না এখন। কিছু করবো না, চলে এসো, আমার পিঠটা ধরো, পিঠটা ধরো। হুম, চলো নামবো নামবো। এক পা করে নাবি, চলো চলে এসো। ঢালুটা কতটা বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই ঢালু আছে। এটা কি এত ঢালু এখানটা এরকম? টিলা। চলো এখন পুরো অন্ধকার হয়ে এসছে। গরমটার জন্যই ঘাম হচ্ছে বলো। হ্যাঁ, ঘামটা বেশ ভালো দিচ্ছে। আজকে প্রচন্ড গরম, পুরো একদম ঘেমে গেছি পুরো একদম। ও ঘেমে চান, বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে হালকা ধোঁয়া ধোঁয়া রয়েছে, কারণ আজকে প্রচন্ড হিউমিডিটি। হিউমিডিটিটা প্রচন্ড বেশি আজকে। গরম তো বেশ ভালোই।